আমি কোথায় দাঁড়িয়ে আছি সেই তরুণ প্রজন্মের দেহ মনকে স্পর্শ করবার শক্তি আমার নেই, কিন্তু ঠিক কোথায় আমরা চলে যেতে চাইছি সে সম্পর্কেও একটা ধোঁয়াশা আমার মনের মধ্যে কাজ করছে। দিনের শেষে আমি একজন রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। আমার মতামত, আমার রাজনৈতিক দর্শন, আমার নির্দিষ্ট চলার পথটা প্রত্যেক মানুষের জানা। নতুন নতুন উদ্ভাবিত শব্দ, সেই শব্দকে কেন্দ্র করে রাজনৈতিক সামাজিক তাপোত্তাপ, তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত ঢল আছড়ে পড়ছে রাস্তার বুকে, কখনো দুর্নীতির বিরুদ্ধে, আত্মহননের বিরুদ্ধে, কখনো বা তা প্রভাবিত হয়ে যাচ্ছে কোনো রাজনৈতিক সংগঠন তার নিঃসঙ্গতা দূর করে অপ্রাসঙ্গিকতা থেকে নিজেকে প্রাসঙ্গিক করবার প্রচেষ্টার মধ্যে। আর তার মধ্যেই আমরা রাজনৈতিক কর্মী, কনভেনশনাল রাজনৈতিক কর্মী, যাদের একটা নির্দিষ্ট বক্তব্য আছে। সমাজের যে কোনো ঘটনাকে, যে কোনো ছবিকে নিজের মতাদর্শের চশমা দিয়ে দেখবার প্রচেষ্টা আছে। কোথাও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। জেনজির একটা ভাষা আছে যে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চান না। তারা সংবাদ সংগ্রহ করছেন কোনো প্রাত্যহিক দৈনিক সংবাদপত্র থেকে নয়, তাদের সংবাদ সংগ্রহের মাধ্যম কোনো টেলিভিশন নয়, ইনস্টাগ্রামের 30 সেকেন্ডের একটা রিল। আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিয়ে শুরু করব। আর তার আগেই কলকাতায় একটা মিছিল হয়েছিল। সেই মিছিল ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেই মিছিল ছিল প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে। কিন্তু সেই মিছিলে হঠাৎ শোনা গেল আজাদি স্লোগান। আমি আপনাদের সামনে বলছি স্পষ্টভাবে যে আমি বলছি যে এই সমাজ বহুত্ববাদী সমাজ, ইটস এ ল্যান্ড অফ প্লুরালিজম। এই মাটি বহুত্ববাদের মাটি। আমরা বহুদলীয় ব্যবস্থাকে গ্রহণ করেছি, আমরা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছি। ভারতবর্ষই পৃথিবীর একমাত্র দেশ যেখানে 140 কোটির মানুষ 5 বছর অন্তর বিনা রক্তক্ষয়ে একটা সরকারের পরিবর্তন করে দিতে পারে। বক্তব্য রাখতে গিয়ে আমি বললাম যে দেখুন, এটা তো বহুত্ববাদী সমাজে যে কেউ প্রতিবাদ করতে পারে, গান করতে পারে, কবিতা লিখতে পারে, ছবি আঁকতে পারে, রাস্তায় নেমে মিছিল করতে পারে, সরকারের সমালোচনা করতে পারে। ডিসরাপশন ইজ অলসো এ পার্ট অফ ডেমোক্রেসি। বাধা দানটাও একটা রাজনীতির অঙ্গ, সংসদীয় গণতন্ত্রের অঙ্গ। কিন্তু কেউ যদি বলে ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি পুলিশকে বলবো সে যেন সুস্থ শরীরে বাড়ি না যায়, একবারের জন্য আরজি কর থেকে যেন ঘুরে। আমি বলেছিলাম যে খুব মার খাবে, ভালো করে আদর করে দেবে। দেখা গেল পরবর্তীকালে ওটাই চলছে, আর এইটা নিয়ে প্রতিবাদের ঝড় উঠে গেছে। কে কোন শব্দকে কিভাবে গ্রহণ করবেন সম্পূর্ণ তার বিষয়। জেনজির একটা শব্দ আছে ফোমো, মানে আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। এই ফোমোতে আক্রান্ত হয়ে বিভিন্ন মানুষ মিছিলের মধ্যে ঢুকে পড়ছেন। কেন ঢুকছেন সেটার সম্পর্কে কিন্তু তারা অবহিত নন, কিন্তু তারা জানেন যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না, কোনো প্রতিবাদ করতে হবে। মাত্র 2 মাসের কিছু সময়ের আগে এখানে সরকারের পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি মনে করেন কেউ যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের জোয়ার বয়ে যাবে, কেউ যদি মনে করেন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় দুর্নীতিকে বন্ধ করে দেওয়া যাবে, কেউ যদি মনে করেন পশ্চিমবঙ্গে সর্বত্র আইন শৃঙ্খলার উপরে চূড়ান্ত থাকবে, তাহলে আমার মনে হয় তারা কোন স্বর্গে বাস করছেন সেই স্বর্গটা নিজেরাই খুঁজে নেবে। এটা সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এভাবে চলতে পারে না।
যে কোনো টোটালিটেরিয়ান স্টেটেরও একটা নিজস্ব কর্মপদ্ধতি আছে। তারা প্রতিবাদকে রাষ্ট্রযন্ত্র দিয়ে গ্রাস করে নেয়, স্তব্ধ করে দেয়, ভেঙে গুঁড়িয়ে দেয়। আমাদের দেশের যদি আমরা রাজনৈতিক পরিসংখ্যান দেখি, তাহলে স্বাধীনতার আগে থেকে সমান্তরালভাবে এখানে কিন্তু সশস্ত্র আন্দোলন এবং অহিংস আন্দোলন চলে গিয়ে আমরা ঠিক নদীটা পেরিয়ে যদি ওপারে হাওড়ায় চলে যাই, আমরা যদি একবার উলুবেড়িয়ার বাগদানের আশেপাশের কোনো জায়গা ঘুরে বেড়াই, দেখবো অসংখ্য বিপ্লবীরা, অনুশীলন এবং যুগান্তর সমিতি সেখানে তারা আত্মগোপন করেছেন, তাদের কাজ চালিয়ে গেছেন। আবার যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখি, যে তিনি হাওড়া জেলার জাতীয় কংগ্রেসের 12 বছর সভাপতি ছিলেন, কিন্তু দেউলটিতে তার নদীর পাড়ের বাড়ি, যেটা এই মুহূর্তে একটি সংগ্রহশালা, তিনি সেখানে সন্ধ্যাবেলা কাটাতেন এবং যে পরিমাণ তার সেই যুগে লেখার থেকে তার রোজগার হতো, তিনি অকাতরে বিপ্লবীদের দান করতেন। যে সংগঠনের সঙ্গে তিনি ছিলেন না, যে সংগঠনের পথটা তার চলার পথ ছিল না, সেই বিপ্লবীদের দান করে গিয়েছেন দিনের পর দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।